তাড়াতাড়ি চলো এখনই। ইয়ামিন তখন ঘাবড়ে যায়। তখন ইয়ামিন তার মার কাছে এসে বলে, দেখছো আম্মু, বলছিলাম না বন্যা হবে, এখন ঠিকই বন্যা হলো। আর আমি যে কি করব, আমি এখনো কলা গাছের বাড়িটাই বানাতে পারলাম না। দেখো চারপাশে পানি থই থই করছে। আমি যে কি করব, সবাইকে কিভাবে সাহায্য করব? এখন আমার গেছো ভূতকে খুব প্রয়োজন। এই বলে ইয়ামিন তার ঘরে চলে যায়। আর সে গেছুবুতকে ডাকতে শুরু করে। গেছো ভূত, কোথায় তুমি? তোমাকে আমার খুব প্রয়োজন। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ঠিক তখনই গেছুবুতটা সেখানে চলে আসে। এসে বলে, আরে আমি অনেক দূরে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেল। আর তোমাদের এই পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। আমাদের ভূতের স্থানগুলো ডুবে যাচ্ছে। কি করব? আমাদের কলা গাছের বাড়িটাও তো তৈরি করা হলো না। এখন কি করব আমরা? আমি বলতে পারছি না গেছো ভূত। তোমার ওস্তাদ কোথায়? তোমার ওস্তাদকে ডেকে আনো। এই কথা বলতে বলতে গেছুবুতের সেই ওস্তাদটাও সেখানে চলে আসে। আর বলিস না, আমার থাকার সেই পুরনো কুয়োটাও ডুবে গেছে। এখন তাড়াতাড়ি যেভাবেই হোক কলা গাছের বাড়িটা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ চলো, আমরা এখনই কলা গাছের বাড়িটা বানাই। তখন ইয়ামিন, গেছুবুত আর ভূতের ওস্তাদ তিনজন মিলে সেই কলা গাছের বাড়িটা বানাতে যায়। বৃষ্টি অনেক হওয়ায় ওরা কোনোভাবেই বাড়িটা তৈরি করতে পারছে না। তখন সেই গেছুবুতের ওস্তাদ বলে, এই দাঁড়া, আমি তো ভুলেই গেছি যে আমি জাদু জানি। আমার জাদু দিয়েই তো আমি কলা গাছের বাড়িটা তৈরি করতে পারি।